ইন্ডিগোর বিমান বিভ্রাটের প্রসঙ্গ দেশজুড়ে একটা বিতর্কের দানা বেঁধেছিল এবং তারপর এবার প্রকাশ্যে এসেছে এই বিমান বিভ্রাটের রিপোর্ট, যা কিনা কার্যত জমা পড়েছে। 4 সদস্যদের বিশেষ তদন্ত কমিটি এই ক্ষেত্রে গঠন করা হয়েছে এবং আগামী সোমবার থেকে শুরু হতে পারে পর্যালোচনা। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বা ডিজিসি এর উদ্যোগে যুগ্ম মহানির্দেশক সঞ্জয় কে ব্রাহ্মণের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সেটা ইন্ডিগোর উড়ান চলাচলে বিঘ্ন ঘটার কারণ সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে। এই মাসের 5 তারিখে এই কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই মাসের 5 তারিখে এই কমিটি গঠন হয়। এই বিষয়ে পর্যালোচনা করে এবং কোন ঘটনার প্রেক্ষিতে সারা দেশ জুড়ে বিপুল পরিমাণ বিমান যাত্রা বাতিল হয়েছে তা খতিয়ে দেখে এই কমিটি। 4 সদস্যের এই কমিটি গতকাল সন্ধ্যায় রিপোর্ট পেশ করেছে বলে ডিজিসিএ সূত্রের খবর এবং আগামী দুদিন এই রিপোর্ট ডিজিসি এর দপ্তরে থাকবে। সোমবার প্রথম এই যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টের যে ফাইল, সেই ফাইল আগামী সোমবার সেটা খোলা হতে পারে এবং ডিজিসি এর যারা কর্তারা তারা এই নিয়ে আলোচনায় বসতে পারে। সোমবার আলোচনায় বসার পর তারপরে এটা 1 সপ্তাহ ব্যাপী পর্যালোচনা করা হতে পারে বলে এমনটাই কিন্তু ডিজিসি এর সূত্রের খবর। তারপর এটা কেন্দ্রীয় সরকারের কাছে এই কমিটির রিপোর্ট তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার ঠিক করবে যে এই যে উড়ান চলাচলে যে বিঘ্ন বা উড়ান চলাচলে যে ব্যাঘাত ঘটেছে সেই ব্যাঘাতের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নেবে সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে। তবে ইন্ডিগোর উড়ান নিয়ে অবশেষে যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট গতকাল সন্ধ্যায় পেশ করা হয়েছে বলে এখনো পর্যন্ত ডিজিসি এর সূত্রের খবর। আজকে ডিজিসি এর কয়েকজন আধিকারিকরা এই খবরের সত্যতা কিন্তু স্বীকার করে নিয়েছে। তবে সোমবার দিন এর মূলত ডিজিসি এর যারা আধিকারিকরা রয়েছেন তারা এই যে 4 সদস্যের কমিটির যে তদন্ত রিপোর্ট সেই তদন্ত রিপোর্ট পর্যালোচনা হবে। কয়েক পর্যায়ে এই কমিটি তদন্ত রিপোর্ট পর্যালোচনা করবে। সেখানে কার ব্যর্থতা ছিল, সিইওর কি ভূমিকা ছিল এবং পাইলটদের কি ভূমিকা ছিল, অপারেশন ম্যানেজারদের কি ভূমিকা ছিল, সবগুলো খতিয়ে দেখে তারা এই কমিটির রিপোর্ট অনুযায়ী তারা একটি রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় সরকার তারপর সিদ্ধান্ত নেবে যে এই যে বিমান বিভ্রাট, সেই বিমান বিভ্রাটের ফলে উড়ান কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। ধন্যবাদ। অর্থাৎ বিমান বিভ্রাটের কারণ এবং ত্রুটি, পাশাপাশি প্রযুক্তিগত কোথাও গলদ রয়েছিল কিনা তা নিয়ে খতিয়ে দেখা হবে এবং পাশাপাশি যাত্রী নিরাপত্তা এবং পরিষেবা ইস্যুতে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যেই নজরদারি জোরদার করেছে এবং রিপোর্টের ভিত্তিতেই দায় নির্ধারণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কিন্তু মত সংশ্লিষ্ট মহলের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।